প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরান আর কে নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরান আর কে নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমাত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমাত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার শেষ মোহাব্বত, যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার শেষ মোহাব্বত। তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরান আর কে নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত শার্শা মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, অত্র অঞ্চলের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, সকলের প্রিয় মানুষ, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং যশোর জেলা বাস মালিক সমিতির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, যুবকদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ সাজেদুর রহমান সুমন, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আরো আসতে বলেন আমিন। আমি হয়তো আরবিতে দোয়া করেছি, আপনারা অনেকে বুঝেন নাই। আমি বলেছি আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, অর্থাৎ বলেছি আল্লাহ তাআলা ওনার হায়াত বৃদ্ধি করে দিন এবং হায়াতের মধ্যে বরকত দান করুন। তা আপনারা অনেকে ভেবেছেন যে হুজুর আরেকজনের জন্য দোয়া করেছে, আমি এখানে আমিন বললেই কি আর না বললেই কি, আমার তো কোনো লাভ নাই। আসলে আমার আপনার চিন্তা চেতনা, আমার আপনার দৃষ্টিভঙ্গি যতটা সংকীর্ণ, ইসলাম আসলে ততটা সংকীর্ণ নয়। আপনি যখন অন্য কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন, আপনি যখন অন্য কোনো ভাইয়ের মঙ্গল কামনা করেন, নবীজি বলেছেন যখন কোনো মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করে, ফেরেশতা তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করে, রব তোমার এই বান্দা তার আরেক ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে, সেম দোয়াটা আগে কবুল করেন তার জন্য, তারপরে ওই ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনি আরেকজনের জন্য দোয়া করলেও আপনার কোনো লস আছে? ওই সেম দোয়াটা আপনার জন্য আগে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় শার্শা তথা যশোরবাসী
আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিলেন, এটি কার নামের স্লোগান? এটি কি জঙ্গিবাদী বা উগ্রবাদীদের স্লোগান? কিছু মানুষ আছে আল্লাহু আকবার শুনলেই এটাকে তারা জঙ্গিবাদীদের বা উগ্রবাদীদের স্লোগান মনে করে। আল্লাহু আকবার এটি জঙ্গিবাদী বা উগ্রবাদীদের স্লোগান নয়, বরং এটি হচ্ছে বাতিলের সামনে ঈমানদারদের ঈমানদীপ্ত চেতনার স্লোগান। এটি বদরের স্লোগান, এটি উহুদের স্লোগান, এটি কাফেরদের সামনে সাহাবীদের ঈমানি চেতনার স্লোগান। আল্লাহু আকবার এই স্লোগান শোনার পরে আবু জাহালের মন খারাপ হয়েছিল। এখন আপনি মুসলমান হয়ে আপনি মন খারাপ করেন কেন? এজন্য আমি বলি ভাই, আল্লাহু আকবার এই স্লোগান শোনার পরে মন খারাপ করে যারা আবু জাহালদের দূষর হলো তারা, এদের তাড়াতাড়ি ধরা দরকার। ধরে তারপরে তার রক্ত পরীক্ষা করে দেখা দরকার ওই রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা। নইলে তো আল্লাহু আকবার স্লোগান শোনার পরে তার খারাপ লাগার কথা না। আমাদের জন্মের পরে আমাদের কানে প্রথম যে আওয়াজ গিয়েছে সেটি কি? আর একটু জোরে বলেন। মাইকম্যান এই মাইক লাগিয়েছে, এটা যদি লিপ টাচ হয় মাইকের ভেতরে ঢোকা লাগবে কেন? হ্যাঁ, আল্লাহু আকবার এটি এমন এক স্লোগান, আমরা পৃথিবীতে যখন এসেছি জন্মের পরে আমাদের কানে, আমাদের কর্ণকুহরে প্রথম যে আওয়াজ ধ্বনিত হয়েছে সেটি কি? আর একটু জোরে বলেন। আবার যখন পৃথিবী থেকে আমরা চলে যাব, পৃথিবী থেকে যাওয়ার সময় জানাজার নামাজেও আবার আল্লাহু আকবার শুনে শুনে দুনিয়া থেকে চলে যেতে হবে। এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে মুসলমানের সন্তান আল্লাহু আকবার শুনে পৃথিবীতে আসে, আবার আল্লাহু আকবার শুনে পৃথিবী থেকে চলে যাবে। জন্ম মৃত্যুর মাঝখানে মুসলমানের সন্তান যতদিন দুনিয়ায় বাঁচবে, স্লোগান যদি দিতেই হয় আলতু ফালতু কোনো স্লোগান নয়, আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহর নামে স্লোগান দিবে। আল্লাহ আমাদেরকে সেই সকল লোকদের কাতারে শামিল করে নাও। আরো আসতে বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। কত যে নেয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এই নেয়ামতগুলো গণনা করে গুনতে গুনতে কি কোনোদিন আমরা শেষ করতে পারবো? এত নেয়ামত আল্লাহ দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাকে এত নেয়ামত দিয়েছি, আমার নেয়ামতগুলো যদি তুমি গণনা শুরু করে দাও গুনতেই থাকবা, গুনতেই থাকবা, গুনতে গুনতে আমার নেয়ামত তুমি কখনো শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। এই যে কথা বলছি এটাও তো নেয়ামত। এই যে চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি এটাও তো নেয়ামত। এই পৃথিবীতে বহু মানুষ আছে চোখে দেখে না, অন্ধ। আপনি চোখে দেখেন, এই নেয়ামতটা কার দেয়া? এই চক্ষুটা যদি আপনি এই চক্ষু নিয়ে চিন্তা করেন, সুবহানাল্লাহ, এর ভেতরে এত নেয়ামত আছে। চক্ষু না থাকলে আপনি দেখতে পারতেন না। আর এত সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর গঠন প্রণালী দিয়ে মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন। এই চক্ষুটা কি সুন্দর করে দেওয়া হলো। গরু ছাগল আছে না, গরু ছাগলের চক্ষু আমাদের মতো কপালের নিচে না মাথার দুই দিকে? মাথার দুই দিকে। এখন মানুষের চক্ষু যদি গরু ছাগলের মতো মাথার দুই দিকে থাকতো, দেখতে কি সুন্দর লাগতো? সুন্দর লাগতো না। বরং ফুটবল খেলোয়াড় যারা এখানে আছে
এরা ফুটবল খেলতে গিয়ে হেড দিলে এদের চক্ষু নিমিষেই শেষ হয়ে যেত। চক্ষুটাকে আল্লাহ তাআলা কপালের নিচে দিলেন। আবার আপনি উষ্টা খেয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে চোখের যেন ক্ষতি না হয়, এজন্য চোখের উপরে আল্লাহ তাআলা আরেকটি হাড্ডিও দিয়েছেন। চক্ষুকে দেখতে যেন সুন্দর লাগে, চোখের উপরে আবার আল্লাহ তাআলা ব্রু দিয়েছেন। কারো কারো ব্রু এত সুন্দর দেখলে মনে হয় যেন বাঁকা তরবারির মতো, সুবহানাল্লাহ। আবার কিছু কিছু বোনেরা আছেন এই ব্রুকে প্লাক করে সাসাসাসি করে। এরকম কি আপনাদের সারসায় আছে? এটাকে হারাম করে দিয়েছেন কে? আমার ওই বোনদেরকে বলতে চাই, আল্লাহ যদি এই ব্রুটা না দিতেন আপনাকে দেখতে তো শিলা মুরগি লাগতো। এটা দেওয়ার কারণেই তো আপনাকে সুন্দর লাগছে, তো সেটা আপনি আবার প্লাক করতে যান কেন? এটা করবেন না। এটা যারা করে এদের উপরে কার লানত? আসতে বলবেন না, কার লানত? চোখের মধ্যে পাপড়িও দেওয়া হয়েছে, চোখের পাতা দেওয়া হয়েছে। যে পরিবেশে আমরা বাস করি এই পরিবেশের মধ্যে জীবাণু কম না বেশি? প্রতিনিয়ত চোখের ভেতরে জীবাণু ঢুকছে। এগুলো যদি আবার রিফ্রেশের ব্যবস্থা না থাকতো তাহলে 1 ন্যানো সেকেন্ডেই আপনি হয়তো অন্ধ হয়ে যেতেন। এজন্য আল্লাহ তাআলা কি করলেন? চোখের ভেতরে এক ধরনের তরল পানি দিলেন। যতই জীবাণু ঢুকুক না কেন, আপনি যখন চোখের পাপড়ি ফেলেন ওই তরল পানিগুলো সব ব্যাকটেরিয়া জীবাণুগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে ক্যামেরা, এই ক্যামেরাগুলোতে লেন্স আছে, চোখের ভেতরেও লেন্স আছে। এই লেন্স না থাকলে আপনি চোখে দেখতেন না। আমি জানি না এই ক্যামেরাগুলো দিয়ে কয়টা কালার শনাক্ত করা যায়, কিন্তু আল্লাহর দেওয়া এই চক্ষু, এই একটা চক্ষু দিয়ে বিজ্ঞানীরা বলেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষ তার এই একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষের চাইতে আরো বেশি কালার শনাক্ত করতে সক্ষম হয়। এখানেই শেষ নয়, যুবক তরুণ ছেলেরা কিছুদিন পর পর মার্কেটে গিয়ে খোঁজ নেয় যে নতুন কোন ফোন এসেছে বাজারে, কোন ফোনের মেগাপিক্সেল বেশি। কারণ তারা মনে করে যে ফোনে মেগাপিক্সেল যত বেশি ওই ফোনের ক্যামেরার ছবিও সুন্দর তত বেশি। এই যে ক্যামেরাগুলোতে বা ফোনগুলোতে সর্বোচ্চ হয়তো বাজারে এখনো পর্যন্ত 120 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আমার আপনার চোখের ভেতরে কত মেগাপিক্সেল আছে কখনো তো চিন্তা করলেন না? বর্তমান বিজ্ঞান বলছে মানুষের চোখে আল্লাহ তাআলা না চাইতেই মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে আমি কথা বলছি এই নিয়ামতটা কার? জিহ্বা, ঠোঁট, এগুলো ব্যবহার করে মানুষ কথা বলে। গোটা দুনিয়ার মানুষের কথা বলার যন্ত্রপাতি একরকম। কথা বলার যন্ত্রপাতি মানে কি? ঠোঁট, জিহ্বা, দাঁত, এগুলোকে নাড়াচাড়া করে এগুলোকে ইউজ করেই তো মানুষ কথা বলে, তাই না? এখন বলেন তো সব মানুষের কথা বলার যন্ত্রপাতি একরকম নাকি ভিন্ন? কথা বলার যন্ত্রপাতি এক হলেও সবার ভাষাটা কি একরকম? আর একটু জোরে বলেন। দেখেন আমরা বাংলাদেশে বলি কেমন আছেন, আরবরা বলে কাইফাল হাল, ইংরেজরা বলে আবার হাউ আর ইউ, চাইনিজরা এটাকে আবার কিরকম বলে এটা তারাই জানে। এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। আপনি অন্যান্য সব দেশের কথা বাদ দেন, এই বাংলাদেশে আমরা বাংলা ভাষাভাষী মানুষ হওয়া সত্ত্বেও আঞ্চলিকতার কারণে আমাদের ভাষার বৈচিত্র্যতা আছে না নাই? আমার বাড়ি সিলেটে, আপনি সিলেটে গেলে আপনাকে বলবে কিতাবাই জাব্বালানি। আপনাদের যশোরের মানুষ তো আপনারা প্রমিত বাংলায় কথা বলেন, আপনারা হয়তো বলেন কেমন আছেন, কিন্তু চট্টগ্রামে যান বলবো বাজি কেন আছো বামাসনি, দেখছেন? আবার যদি আপনি ওই যে বগুড়ার দিকে যান তারা বলে ক্যানকা আসো বারে, এরকম একটা টান দিয়ে বলে। চিন্তা করেছেন কোথায় কেমন আছেন আর কোথায় ক্যানকা আসো বারে? আবার আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ একটা উপজেলা আছে, সেখানে কিছু উপজাতি বাস করে। আমি একবার সেখানে গিয়েছিলাম, তা আমি গাড়ি থেকে নামার পর একজন আমাকে বলে কানথাউরি। তা আমি ভাবলাম কানথাউরি মানে কি, আমার কানে কিছু ঢুকলো নাকি?
তা বলে ভাই কান থাউরি, কানে কি হয়েছে? আরেকজন অনুবাদ করে দিচ্ছে, কয় হুজুর কান থাউরি মানে আপনি কেমন আছেন। এগুলো হাসাবার জন্য আপনাদেরকে বলি নাই, আমি বলতে চেয়েছি দেখুন সকল মানুষের কথা বলার যন্ত্রপাতি একরকম হলেও ভাষাটা কি একরকম? কুদরতটা কার? এই যে কথা বলছি, কথা বলার শক্তি দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। এই জিহ্বা দিয়ে, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, কথা বলার ক্ষমতা আপনি পেয়েছেন বলে যা ইচ্ছা তাই আপনি বলতে পারেন। এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করবেন কে? আমরা কম বেশি গুনাহ সবাই করি, তাই না? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো বাবারা, ভাইরা, পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম কি? সুদ, ঘুষ, কি? হ্যাঁ হ্যাঁ বলেন কি? মাশাআল্লাহ। পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম এই মুখ। পৃথিবীতে মুখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে। আপনি বলবেন হুজুর এটা কিভাবে? আচ্ছা বলেন তো, মিথ্যা কি মানুষ ঠ্যাং দিয়ে বলে না মুখ দিয়ে বলে? গীবত করে মানুষ হাত দিয়ে না মুখ দিয়ে? চগলখুরি করে হাত দিয়ে না মুখ দিয়ে? ইসলামের বিরুদ্ধে কথা বলে কি দিয়ে? তাহলে বোঝা গেল পৃথিবীতে যত পাপ সংগঠিত হয়, সর্বাধিক সংখ্যক পাপ সংগঠিত হয় যে জিনিস দিয়ে, সেই জিনিসটার নাম কি? আরেকটু জোরে বলেন, জিনিসটার নাম কি? সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম এই মুখ। এজন্যই জবান পেয়েছেন বলে, কথা বলার শক্তি পেয়েছেন বলে যা মন চায় তাই বলবেন না। আপনি তো সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেন। এই জবান দিয়েছেন যিনি, কেড়ে নিতে পারেনও তিনি। জবান পেয়েছেন বলে ফটর ফটর করে যা মন চায় আপনি তাই বলেন। এই জবানের কন্ট্রোল করেন, এর হেফাজত করেন। শুধুমাত্র যদি একজন মানুষ এই জবানটাকে হেফাজত করতে পারে, তাহলে সে অসংখ্য গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ পৃথিবীতে জবান দিয়ে গুনাহ হয় সবচেয়ে বেশি। দেখুন তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, ওগো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে ঢুকবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো, কোন দুটা জিনিসের অপব্যবহার করলে মানুষ জাহান্নামে হয়ে যায়? নবীজি বললেন, এক নাম্বার হচ্ছে আলফাম, এই মুখ। এক নাম্বার হচ্ছে আলফাম, এই মুখ। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থান। পৃথিবীতে সবচাইতে বেশি গুনাহ সংগঠিত হয় মুখ আর লজ্জাস্থান দিয়ে। নবীজি বলেছেন, এই দুটো জিনিসের অপব্যবহার করবে যারা, জাহান্নামী হয়ে যাবে তারা। এই জন্যই জবান আছে বলে যা মন চায় তাই বলবেন না, যা ইচ্ছে তা বলবেন না, এই জবানের অপব্যবহার করবেন না। ভাই স্টেজে কথা বলেন না প্লিজ। এই জবানের অপব্যবহারকারী হবে যারা, জাহান্নামী হয়ে যাবে তারা। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই জিহবার ব্যাপারে কি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসিত করবেন? নবীজি তখন বললেন, মুআয, এই জিহ্বার অপব্যবহারকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং এই জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো, লাগামহীন করে ফেলো না। আমরা তো অনেকেই আছি এই মুখকে এত লাগামহীন করে ফেলেছি, সারাদিন এই জিহ্বা দিয়ে, মুখ দিয়ে গীবত করি, চুগলখুরি করি। এই মুখ পেয়েছি বলে সারাদিন আমরা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে পর্যন্ত কথা বলি। আপনি যা মন চায় তা বলিয়েন না। এই জবানের হেফাজত করেন, জবানটার অপব্যবহার করবেন না। জবানের অপব্যবহারকারী হবে যারা,
জাহান্নামী হয়ে যাবে তারা। প্রশ্ন হলো এবার হুজুর, জবানের অপব্যবহার মানুষ কেমনে করে? আর একটু আগেই তো বলেছি দুনিয়াতে গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম কি? আসতে বলবেন না, আর একটু জোরে বলেন। দেখেন, এই মুখ দিয়ে সারাটা দিন গুনাহ করতে করতে আপনি গুনাহের পাহাড় কেমনে তৈরি করেছেন। এদিক ওদিক তাকাইয়েন না, এইসব দামি কথা আপনি কোথাও পাবেন না। কৌতুকওয়ালা হুজুরদের কাছে গিয়ে, গান বাজনাওয়ালা হুজুরদের কাছে গিয়ে এইরকম দামি কথা আপনি পাবেন না। এই 1-1.5 ঘন্টা আপনার জীবনের নেয়ামত, আপনি শুনে যান। আপনি হয়তো ভাবতেছেন হুজুর জবান নিয়ে কি কথা কয়। হ্যাঁ, কারণ আপনি সারাটা দিন এই জবান দিয়ে আকাম কুকাম করে গুনাহের পাহাড় তৈরি করে ফেলেছেন। নিজেকে গুনাহের সাগরে আপনি ভাসিয়ে ফেলেছেন, গুনাহের সাগরে আপনি নিজেকে নিমজ্জিত করে ফেলেছেন। কন্ট্রোল করেন, এটা কন্ট্রোল করার সিস্টেম জানবো পড়ে। তার আগে আমরা জেনে নিব সারাটা দিন এই জিহ্বার অপব্যবহার করে করে কেমনে আমরা গুনাহ কামাই। খুব ভালো করে শুনেন। এই জিহবা দিয়ে, মুখ দিয়ে মানুষ সারাদিন মিথ্যা বলছে। মিথ্যা হলো সকল পাপের জননী। আমরা অনেকেই এই জবান দিয়ে মিথ্যা বলি। অনেকেই আছে কয় হুজুর দিনের মধ্যে 2-1টা মিথ্যা বললে কি আর এমন হয়েছে? মিথ্যা বলার কুফল হচ্ছে 2টা। আমার কথা বুঝে থাকলে সবাই পুরুষ মানুষের মতো জবাব দেন, মিথ্যা বলার কুফল মোট কয়টা? 1 নাম্বার, নবীজি বলেছেন যখন কোনো বান্দা মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে, আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো ভাই কার মুখে দুর্গন্ধ সবচাইতে বেশি? আপনারা হয়তো বলবেন হুজুর যারা নিয়মিত দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। একদিন এক মাহফিলে বলেছিলাম ভাই সবচাইতে দুর্গন্ধ কার মুখে বেশি? একজন দাঁড়ায় কয় হুজুর ম্যাজিক দিয়ে যে দাঁত ব্রাশ করে না। আমি বললাম কি হো, আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন? নইলে ক্লোজ আপের কথা কেন বললেন না? কার মুখে দুর্গন্ধ সবচেয়ে বেশি এবার শুনেন। নবীজি বলেছেন যখন কোন লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। তাহলে বলেন তো যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? আসতে বলবেন না, জুড়ে বলেন থাকে কে? আমি বলছিলাম মিথ্যা বলার কুফল 2টা। 1 নাম্বার কুফল হলো মিথ্যা যে ব্যক্তি বলে তার সাথে রহমতের ফেরেশতা থাকে না, সে শয়তানের বন্ধু হয়ে যায়। জোরে বলেন তো মিথ্যা বলে যারা কার বন্ধু তারা? শয়তানের বন্ধু হতে চান কে কে? হাত তুলেন। আমরা শয়তানের বন্ধু হতে চাই, কারণ শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। সে আমাদের চেয়ে বয়সেও বড়, আবার আমাদের চেয়ে বুদ্ধিতেও কম না বেশি। তাইলে সে বয়সেও পাক না, বুদ্ধিতেও পাক না। সে সব সময় আমাদের ক্ষতি চায় নাকি লাভ চায়? এজন্য শয়তান আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমরা যখন মিথ্যা বলে ফেলি মনের অজান্তেই আমরা কার বন্ধু হয়ে যাই? আর একটু জোরে বলেন কার বন্ধু হয়ে যাই? তাহলে আমি বলছিলাম মিথ্যা বলার কুফল হলো 2টা। 1 নাম্বার মিথ্যা বলবে যারা কার বন্ধু তারা? তাহলে মনে থাকবে মিথ্যা বলার কুফল কয়টা? 1 নাম্বার মিথ্যা বলে যারা কার বন্ধু তারা। 2 নাম্বার মিথ্যা বলবে যারা ইমানদার থাকে না তারা। মিথ্যা বলে যারা মুনাফিক হয়ে যায় তারা। আল্লাহর কিতাব এই কোরআন পৃথিবীর সমস্ত মানুষদেরকে 4 ভাগে ভাগ করেছে। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন কোরআনের ভাষায় মানুষ মোট কয় প্রকার? আপনারা পুরুষ মানুষ না মহিলা মানুষ? হ্যাঁ, মহিলাদের আওয়াজটা এর চেয়ে বেশি হবে। জিন্দা স্থানে ওয়াজ হয় না গুরুস্থানে ওয়াজ হয়? যশোরের মানুষ আপনারা তাজা তাজা শাকসবজি খান, হ্যাঁ, তাজা তাজা মাছ আর তাজা তাজা শাকসবজি খাইয়া আওয়াজ যদি এরকম মরা দেন তাহলে হবে? তাহলে সবাই একটু জুড়ে বলেন কোরআনের ভাষায় মানুষ মোট কয় প্রকার? আরো জুড়ে, কয় প্রকার? মুখস্থ করে ফেলেন। কোরআনের ভাষায় মানুষ হলো 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে মুমিন। সবাই বলেন তো দেখি 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে মুশরিক। এবার সবাই বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মুলহিদ। সবাই বলেন 3 নাম্বার কি?
4 নাম্বার হচ্ছে মুনাফিক। বলেন 4 নাম্বার কি? দেখি আপনারা মুখস্থ করতে পারলেন কিনা, স্মরণ শক্তি আপনাদের একটু টেস্ট হয়ে যাক। আমি শুধু আঙ্গুল তুলবো আর আপনারা বলবেন। সলিড মানুষের সামনে ওয়াজ হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই যে মানুষদেরকে 4 ভাগে ভাগ করে দিয়েছে, মোল্লা না আল্লাহ? দেখেন কোরআনের ভাষায় মানুষ হলো 4 প্রকার: মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন, পৃথিবীর সকল ধর্মের মানুষেরা 4 কাতারের ভেতরে নাকি বাহিরে? সবাই বলেন ভিতরে না বাহিরে? এবার দেখুন তো আপনি কোন কাতারে আছেন, খুব ভালো করে বুঝেন। আপনি বলবেন হুজুর আমি তো মুসলমানই আছি। না, ওয়েট, অপেক্ষা করেন, কোন কাতারে আছেন এখনই আপনি বুঝে ফেলবেন। 1 নাম্বার বলেছিলাম কি? প্রশ্ন হচ্ছে হুজুর মুমিন কারা? উত্তর হলো ঈমান এনে ঈমানের প্রতি জীবন পরিচালনা করছে যারা, মুমিন হলো তারা। মুমিন যারা কোথায় যাবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ঈমান এনে নেক আমল, আমলে সালেহ করবে যারা, 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা। তাহলে আমরা জানলাম কোরআনের ভাষায় মানুষ হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে ঈমানদার মুমিন। মুমিন যারা কোথায় যাবে তারা? আস্তে বলবেন না, জোরে বলেন, কোথায় যাবে তারা? মানুষ 2 নাম্বার শ্রেণীতে ছিল, কারা? মুশরিক। প্রশ্ন হচ্ছে হুজুর মুশরিক কারা? মুশরিক হলো আল্লাহর সাথে শিরক করে যারা। বলেন তো দেখি, এই দুনিয়ার সকল মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? একত্ববাদী রব। এই দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন একত্ববাদী রবের গোলামি করার জন্য, কিন্তু পৃথিবীতে অসংখ্য মানুষেরা ওই একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে তারা নিজেরাই বহু উপাস্যকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে। এই যে বহু উপাস্যকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে যারা, মুশরিক হলো তারা। আরো সংক্ষেপে যদি আমরা বলি, আল্লাহর সাথে শিরক করে যারা, মুশরিক হলো তারা। প্রশ্ন হলো হুজুর মুশরিক যারা কোথায় যাবে তারা? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করবে যারা, জান্নাত আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর সাথে শিরক করবে যারা, জাহান্নামের আগুনে পুড়বে তারা। তাহলে কোরআনের ভাষায় মানুষ বলেছিলাম কয় প্রকার? আস্তে বলবেন না, সবাই 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 বলেন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? আপনাদেরকে তো যা বলবো এখানে আমি মুখস্থ করে তারপর ছাড়বো, এমনি এমনি ছাড়া যাবে না। এক একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ আমার কাছে। 1 নাম্বার শ্রেণীর নাম কি বলেছিলাম? ভাবিয়েন না জবান ছেড়ে এইদিকে ঢুকছি, কোন পয়েন্ট যে কোন দিকে আনি আবার কোন দিকে জোড়া দিব আপনি একটু পড়ে বুঝবেন। কোরআনের ভাষায় মানুষ বলছে কয় প্রকার? 1 নাম্বার বলেছিলাম মুমিন যারা কোথায় যাবে তারা। 2 নাম্বার বলেছিলাম মুশরিক, মুশরিক যারা কোথায় যাবে তারা। 3 নাম্বার শ্রেণীর নাম কিতা? মুলহিদ। এটা আরবি শব্দ। এটা মুলহিদ মানে হচ্ছে নাস্তিক। নাস্তিক যে স্রষ্টায় বিশ্বাস করে না। আর এগুলা মানুষের কোনো জাত না। আপনারা বলবেন হুজুর এমনি বললেন কোন, এগুলা মানুষের জাত না। এটা আমি বলি নাই ভাই, প্লিজ রাগ করেন না। এটা আমি বলি না, এটা মোল্লা বলে নাই, বলেছেন কে? আলেমরা এখানে আছেন। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে বলেছেন উলাইকা কাল, মাশাআল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন যারা স্রষ্টাই বিশ্বাস করে না, এগুলা মানুষের জাত না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে 4 পায়া চতুষ্পদ জানোয়ারের জাত। আল্লাহ বলেন এখানেই শেষ না, বাল হুম আদাল, এরা এর চাইতে আরো নিকৃষ্ট।
তারা বলে স্রষ্টা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাকে যদি বলেন যে তুমি এই কথা কেন বললে, সে কয় থাকলে তো দেখতাম। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এজন্য আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোন অমানুষের জাত আপনাদের সামনে পড়লে বলবেন এই তোর বাপ তোরে জন্ম দিছে তুই দেখছ? প্রশ্ন ঠিক আছে? বলেন প্রশ্ন ঠিক আছে? এবার তোর বাপ তোরে জন্ম দিছে তুই দেখছ? সে তো বলবে না। আপনি বলবেন তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোরে জন্ম দিছে ওই টাইমে তো তুই দেখোস নাই, তাহলে তোর জন্মের দোষ আছে কিনা তা তুই নিজেই গিয়ে যাচাই বাছাই করে খুঁজে বের কর। আর যেগুলা বলে আল্লাহ বলতে কেউ নাই, এদেরকে স্পিড বোটে উঠাইয়া তারপরে বঙ্গোপসাগরের মাঝখানে নিয়া স্পিড বোটের সাথে বাইন্দা তারে ফালাইয়া থুইয়া চলে আসবেন। যখন ঢেউ তারে একবার উপরে উঠাবে আরেকবার নিচে ফালাবে, আল্লাহ আছে কিনা সে তখন হারে হারে টের পাবে, ঠিক কিনা? অথবা তারে নিয়ে বিমানে উঠবেন, মাঝ আকাশে বিমানের সিটের সাথে দড়ি দিয়া বাইন্দা পাইলটকে নিয়ে ভাগবেন, আল্লাহ আছে কিনা একটু পরে সে এমনি টের পাবে, ঠিক কিনা? তাহলে মুলহিদ মানে নাস্তিক। নাস্তিক যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা, নাস্তিক যারা কোথায় যাবে তারা? আচ্ছা এগুলারে জাহান্নামী আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? মূল কথায় চলে আসছে। এবার আমার দিকে সবাই তাকান, সবাই এবার কান লাগান। একটু আগে বলেছিলাম কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার, এবার আপনারা সবাই জবাব দিবেন। 1 নাম্বার বলেছিলাম মুমিন, মুমিন যারা কোথায় যাবে তারা। 2 নাম্বার বলেছিলাম মুশরিক, কোথায় যাবে তারা। 3 নাম্বার নাস্তিক, কোথায় যাবে তারা। বাকি আছে আরেকটা মুনাফিক। প্রশ্ন হচ্ছে হুজুর মুনাফিক কারা? মুনাফিক হলো তারা মুখ দিয়ে বলে যারা একটা করে আরেকটা, এদের নাম কি? আরো জুড়ে বলেন। মুনাফিক কিন্তু চেনাও বড় মুশকিল। কেউ যদি আমাকে বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? আমি বলবো বেনাপুল বর্ডার ক্রস করে ওই দেশে চলে যান, দেখবেন কোটি কোটি হিন্দু সেখানে আছে। কেউ যদি কই হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে চলে যান, কোটি কোটি খ্রিস্টান আপনি চোখের সামনে দেখবেন। কেউ যদি কই হুজুর ইহুদি দেখবো, কোথায় যাব? বলবো ইসরায়েলে যান। কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব? আমি বলবো আপনি চীন কিংবা মিয়ানমারে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে। এবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করি হুজুর মুনাফিক দেখতাম আমি কোথায় যাইতাম? এ ভাইরা ডিস্টার্ব করেন না, কথা শোনেন। কেউ যদি এবার আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম, এ ভাই এদিকে তাকান, এরকম করেন না প্লিজ। মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না ভাই, নাহলে আমি উঠে কিন্তু চলে যাব। আর কেউ মাহফিল থেকে প্রস্থান করলে মানুষের তো জরুরি কাজ থাকতে পারে, তাই না? ভদ্রতা হলো সামনে দিয়ে না গিয়ে পেছন দিকে চলে যাওয়া। আপনারা কি আমার কথা রাগ করেছেন? আচ্ছা বলেন তো, আপনি এখন মাহফিলে আসেন, আপনার বাড়িতে সমস্যা হইতে পারে না? জরুরি কাজ হইতে পারে না? তো আপনার জন্য কি এখানে থাকা ফরজ না তখন যাওয়া ফরজ? চলে যেতে হবে আপনাকে। কিন্তু যাওয়ার একটা আদব কায়দা আছে না? আপনি ওই পেছন দিয়ে বা সাইড দিয়ে চলে যান। সামনাসামনি আসা যাওয়া করলে যিনি কথা বলছেন তার কনসেন্ট্রেশন ব্রেক হবে। যারা শুনছেন এই যে 1 মিনিট সময় গেল, এই 1 মিনিটের দাম আছে না নাই? সময় বড় মূল্যবান, চলে গেলে ফিরে আসে। শোনেন, এবার কেউ যদি ওই যে বললাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাত দেখতে চাইলে দেশের নাম বলা যাবে। কেউ যদি এবার কয় হুজুর মুনাফিক দেখতাম আমি কোথায় যাইতাম? আমার প্রশ্ন বুঝতেছেন না? আপনাদের উত্তর হয় নাই? হ্যাঁ না, এটা উত্তর হয় নাই, সঠিক উত্তর দিতে হবে। কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম, আমি বলবো ভাই যেখানেই মুসলমান আছে মুসলমানের ভিড়ে ঘাপটি মেরে মুনাফিক বসে আছে। এই প্যান্ডেলের নিচেও না জানি 2-1টা থাকতে পারে, অসম্ভব কিছু। কারণ মুনাফিককে আপনি চিনবেন কেমনে? এই যে আপনাদের শার্শা উপজেলায় অনেক স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন স্কুলের দেখবেন স্কুল ড্রেস আছে, আছে না নাই? ওই স্কুলের ড্রেস দেখলে এই যে অনেক বাচ্চারা এখানে আসছে, এরা মনে হয় হাফেজি মাদ্রাসায় পড়ে। এদের সাদা ড্রেস দেখলে মানুষ বুঝে এরা ওই হাফেজি মাদ্রাসার ছাত্র। আবার কেউ নীল ড্রেস পরে দেখলেই বুঝে ওরা ওই স্কুলের ছাত্র। কিন্তু বলেন তো মুনাফিকের কি আলাদা কোনো ড্রেস কোড আছে নাকি?
এরা কিন্তু আমাদের মতোই চলাফেরা করে, মাথায় টুপি লাগায়, মুখে দাঁড়িয়েও রাখে, জুব্বা পরে, পাঞ্জাবিও পরে, এভাবে মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা লাগায়া সুযোগ পাইলেই তারা ইসলাম রে জবাই করে। এগুলা ইমানদার না মুনাফিক? আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম হচ্ছে সবচেয়ে বড় দুশমন যে কখনোই কোনো ভালো চায় না, কে হতে পারে বলেন? শয়তান। সবচেয়ে বড় দুশমনের নাম কি? আচ্ছা, এটা বলার আগে আপনারা হয়তো ভাববেন হুজুরের আগের 3 কাতার কে কোথায় যাবে, আপনি কোরআন থেকে বললেন। এবার প্রশ্ন হলো, মুনাফিক যারা কোথায় যাবে তারা? না, উত্তর হইছে না। হ্যাঁ, ইয়েস, আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। এবার বুঝে শুনে বুদ্ধিমান মানুষের মতো জবাব দেন। কাফেরগুলো, মুশরিকগুলো, নাস্তিকগুলো যাবে জাহান্নামে। আর জাহান্নামকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? হায় জানেন না? 7 ভাগ। কয় ভাগ? আরো জুড়ে। দুপুরে খাইছেন না? তাহলে বলেন জাহান্নামকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? 7 ভাগ। দেখি তো আপনারা কয়টা কাফেরের নাম জানেন? দুনিয়ার কয়েকটা কুখ্যাত বড় মাপের কাফেরের নাম বলেন। যেমন ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা। এগুলো ছোট ছোট কাফের না বড় কাফের? এবার বলেন তো দেখি, এই বড় বড় কাফেরগুলো আমি কিন্তু আলোচনা করি এভাবেই, দেখছেন? আপনাদের সাথে কথা বলে এরকমই তো হবে, নইলে আমি ওয়াজ করবো আপনারা জিমাবেন, এরকম ওয়াজের কোনো দরকার আছে না। এখানে নলেজ শেয়ার হবে, গিভ এন্ড টেক দুটাই হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে বড় বড় কুখ্যাত কাফেরদের নাম বললাম, এবার বলেন তো দেখি এরা জান্নাতি না জাহান্নামী? এই কাফেরগুলো কিন্তু থাকবে জাহান্নামের উপরে, মুসলমান নামধারী মুনাফিকগুলো থাকবে জাহান্নামের তলে। বুঝে থাকলে এবার বলেন তো দেখি, তুলনামূলকভাবে কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? মুনাফিক কিন্তু হিন্দুর ভেতরে, আসতে বলবেন না বলেন, খ্রিস্টানের ভেতরে মুনাফিক, বৌদ্ধের ভেতরে মুনাফিক, ইহুদির ভেতরে মুনাফিক। এরা তো মুশরিকের কাতারে চলে গেছে। তাহলে যেখানেই মুসলমান আছে, মুসলমানের লেবাস ধরে পর্দার আড়ালে মুনাফিক হয়ে অনেকে বসে আছে না নাই? এই কথাগুলো কেন বললাম এবার শুনেন। জাহান্নামে কাফেরগুলো যদি থাকে উপরে আর মুনাফিকগুলো যদি থাকে জাহান্নামের তলে, তাহলে বোঝা গেল নমরুদ আর ফেরাউনের চাইতেও মুসলমান নামদারি মুনাফিক হচ্ছে সবচেয়ে খারাপ জাত। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর মুনাফিক আমরা চিনব কেমনে? মুনাফিকের তো কপালের মধ্যে মুনাফিক বড় করে লেখা নাই, আবার তার পিঠের মধ্যে আলাদা কোনো সাইনবোর্ডও নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, হুজুর মুনাফিক আমরা চিনব কেমনে? মুনাফিকের খাসলতগুলো কোরআন আর হাদিসে আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন, মুনাফিকের খাসলতগুলো কোরআন হাদিসে আছে না নাই? নবীজি বলেছেন মুনাফিকের যে স্বভাবগুলো রয়েছে তার মধ্যে একটা স্বভাব হলো ইদা হাদ্দাতা কাযাবা। ভাইরা আমার দিকে তাকাবেন। আরে ভাইরে, খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা শুরু করেছে, অমনোযোগী হইয়েন না। এই যে এতক্ষণ ধরে এই মানুষদের 4 প্রকারে ভাগ করে এই জায়গাতে কেন আসছি জানেন? বলেন তো, মানুষ জবানের অপব্যবহার করে কিভাবে একটা পয়েন্ট আমি শুরু করছিলাম। পয়েন্টটা কার মনে আছে? কালকে আমি আলফাডাঙ্গা ফরিদপুরে 2 জন শ্রোতাকে আমি 2000 টাকা পুরস্কার দিয়েছি। শুনেন, এটা বলার জন্য বলি নাই, ওখানে আমি 15টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। 2 জন ভাই আলোচনা শেষে দাঁড়ায়া 15টা পয়েন্ট সবার সামনে ঠাস ঠাস করে বলে ফেলেছে। স্টেজে এনে আমি ওনাদেরকে পুরস্কৃত করেছি। এরা হচ্ছে মাহফিলের রিয়েল শ্রোতা। এরা আসে জ্ঞান অর্জনের জন্য, জীবন বদলানোর জন্য ওয়াজ শুনতে আসে। এরকম আইসে না যে যাই একটু হুজুরটা কেমন দেখি, কালা না সুন্দর, কণ্ঠ কেমন ওইটা দেখি, আসছে কেমন ওইটা দেখি, এরকম হইলে ওয়াজ মাহফিল আইসেন না।
প্রথম পয়েন্ট কে বলতে পারবে? মিথ্যা বলা। শুরু করছিলাম না, জবান মানুষ কেমনে নাপাক বানায়। 1 নাম্বার পয়েন্ট বলছিলাম কি? বলছিলাম না মিথ্যা বলার কুফল কয়টা? এইটা বুঝাবার জন্য কতক্ষণ এত কিছু বলছি। 1 নাম্বার বলেছিলাম মিথ্যা বলে যারা কার বন্ধু হয় তারা, হ্যাঁ। আর 2 নাম্বার বলছিলাম মিথ্যা বলে যারা ইমানদার থাকে না। প্রশ্ন হচ্ছে হুজুর, হে যদি ইমানদার না থাকে হে কি হয়? ওই কি হয় ওইটা বুঝাইবার জন্য এই 4 ভাগ নিয়ে আলোচনা করছি। মুনাফিকের আলাদা সাইনবোর্ড নাই, কপালের মধ্যে এত কিছু লেখা নাই, পিঠের মধ্যেও তার কোনো সাইনবোর্ড লেখা নাই। এখন মুনাফিক কেমনে চিনবেন? কোরআন হাদিসে তাদের কিছু খাসলত আছে না নাই? এর মধ্যে মুনাফিকের একটা খাসলত নবীজি বলেছেন, ইদা হাদ্দাথা কাযাবা। মুনাফিক মার্কা মুসলমান যারা কথায় কথায় মিথ্যা বলে তারা। এখন বুঝছেন ওয়াজ কোন দিক থেকে গিয়া কোন দিকে আবার আসছে? তাহলে দেখি কি মনে রাখছেন আপনারা বলেন। মিথ্যা বলার কুফল মোট কয়টা? আরো জোরে। 1 নাম্বার মিথ্যা বলে যারা শয়তানের বন্ধু হলো। 2 নাম্বার মিথ্যা বলে যারা ঈমান হারিয়ে মুনাফিক হয়ে যায় তারা। আর মুনাফিক যারা জান্নাতি তারা কোথায়? নো, ওই তো বাচ্চারা সঠিক উত্তর দেয়। মুরব্বীরা যুবকরা কি করো তোমরা? হ্যাঁ, যুবকরা মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে, নমরুদ ফেরাউনরা জাহান্নামের উপরে, আর মিথ্যাবাদী মুনাফিকগুলো জাহান্নামের তলে। তাহলে বলেন তো মিথ্যাবাদী মুনাফিকের চাইতে ফেরাউন ভালো না খারাপ? ফেরাউনের চেয়ে ভালো। তাহলে বলেন তো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চান না? আগে ভাগে হাত উঠাইয়েন না। তাহলে আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে বলেন আজ থেকে কি আপনারা মিথ্যা বলবেন নাকি? অনেকে তো আছে সারাদিন মিথ্যা বলে, ফোন এসেছে আসে সারসা, এখন কয় ভাই আমি তো চলে আসছি খুলনা। মিথ্যার চর্চা কিভাবে হয় দেখেন। মিথ্যা বলতে বলতে আমরা পরিবারের ভেতরে এখন মিথ্যার চর্চা করি। ঘটনা তো একটা মনে পড়ে গেছে, বলবো। এক বাপ ঘরের মধ্যে এসে দেখে তার ছেলে খাতায় কি জানে লিখতেছে। ঘরে ঢুকেই ছেলেকে বলল, বাজান দেখি তোমার খাতাটা আমার কাছে দাও, তোমার হাতের লেখা একটু দেখি আমি। এখন খাতা হাতে নিয়ে দেখে তার ছেলের হাতের লেখা খুব একটা ভালো। বলল, তোমার বাবার লেখা এত সুন্দর, তোমার হাতের লেখা এত খারাপ কেন? কলম দাও, আমি তোমাকে লিখে দেই। আমার হাতের লেখা দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। বাবা এবার 2 লাইন খাতার মধ্যে সুন্দর করে লিখেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই 2 লাইন লিখে দিয়ে ছেলেকে বলল, বাবা যাও, তুমি আবার চেয়ার টেবিলে বসে সুন্দর করে এই 2 লাইন প্র্যাকটিস করো। ছেলে টেবিলে বসে প্র্যাকটিস করছে। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল কে জানি চাপলো। ওই বাপ এবার দরজার ফাঁক দিয়ে দেখে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই এসেছে। টাকা তো পায় 10,000। জোরে কোন কয় হাজার? এবার বাঁচানো দরকার। ছেলের কাছে এসে বলে, বাবা যাও, দরজাটা খুলে দিয়ে তোমার আব্দুল সালাম চাচ্চুকে আস্তে করে বলে দাও আব্বু বাসায় নাই। আব্বু বাসায়। এখন বলেন তো বাপ যদি হয় পাকনা, পাকনার ঘরে তো হবেও আর একটা পাকনা। এই পাকনার ঘরের পাকনা এবার বলল, আব্বু খাতার মধ্যে লিখছেন এইটা কি? এটা কি? বাবা তখন বলল, বাজান রে, খাতার লেখা খাতায় থাকুক, তুই আগে মিথ্যা বলে আগে আমারে নাজাত দে। বলেন আজকে ছেলে মেয়েদের সামনে মিথ্যার চর্চা এবং ছেলে মেয়েদেরকে দিয়ে মিথ্যা বলায় অনেকে আছে না নাই? খবরদার নিজেরা মিথ্যা বলবেন না, নিজের বাচ্চাদের সামনে মিথ্যা বলবেন না, বাচ্চাদেরকে মিথ্যার প্রতি উদ্বুদ্ধ করবেন না। আমরা অনেক সময় বাচ্চাদের সামনে ফোন রিসিভ করে মিথ্যা বলি। আছে বাসায়, কয় আমি বাজারে, এরকম আছে না নাই? এক বন্ধু আরেক বন্ধুর কাছে ফোন দিয়েছে, জীবনে কোনোদিন সুবহান আল্লাহর বাসে উঠে নাই। দেখেন না কলকাতা থেকে গ্রিন লাইনের সুবহান আল্লাহ, ওই যে ডবল ডেকারের স্লিপার কোচের কিছু বাস যায়, দেখছেন কিনা আপনারা? জীবনে কোনোদিন বিমানে উঠে নাই, এখন ডবল ডেকারের বাসে উঠেছে। উপরের তলায় উঠার পরে দেখতে একটু বিমান বিমান ভাব লাগে। দোস্ত একটা কল দিয়েছে, কল দিয়ে জিজ্ঞেস করছে, দোস্ত তুই কোথায়? এখন তার মধ্যে বিমান বিমান ভাব আসায় পাট নিয়ে কয়, দোস্ত আমি বিমানে আছি।
কারণ যে কল দিয়েছে হে কিন্তু বিমান চড়ছে, অভিজ্ঞতা থেকে বললো ভাই রে বিমানে উঠলে তো নেটওয়ার্ক থাকে না, তুই নেটওয়ার্ক পাইলি কেমনে? মিথ্যা বললে মানুষ এইভাবেই কিন্তু মাঝে মাঝে অপমানিত হয়, ঠিক কিনা? তাহলে দেখুন, আমি বলছিলাম এই দুনিয়াতে গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম মুখ। এই মুখ দিয়ে দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে। এই মুখ দিয়ে, জবান দিয়ে সারাদিন মানুষ গুনাহের পাহাড় তৈরি করে ফেলে। এই জবানটাকে কন্ট্রোল করে ফেলতে পারবে যারা, অসংখ্য গুনাহ থেকে বেঁচে যাবে তারা। আমি বলছিলাম জবান দিয়ে মানুষ কিভাবে সারাদিন গুনাহ কামায়। এক নাম্বার বলেছিলাম মিথ্যা কথা। মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়, মুনাফিক হয়ে যায় যারা জাহান্নামের তলায় যাবে তারা। দেখুন এই জবানটাকে আমরা কিভাবে নাপাক করছি, এই জবানের অপব্যবহার আমরা কিভাবে করছি। এই জবান দিয়ে অনেকে আছে সারাদিন অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করে, এরকম আছে না নাই? কিছু মানুষ আছে সারাদিন মানুষকে অযথাই গালিগালাজ করে, গালিগালাজ করতে করতে নিজের মুখটাকে নাপাক বানিয়ে ফেলেছে। গালিগালাজ করা কখনোই কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। অনেক নারীরা আছে খুব অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। দুই মহিলা ঝগড়া লাগলে একজন আরেকজনকে খুব নাপাক ভাষায় গালি দেয়, আছে না নাই? খবরদার গালি দিবেন না। গালি দেওয়া কখনো কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। সবাই বলেন তো দেখি, উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে? নবীজি বলেছেন আল মুস্তাব্বানি মা ক্বালা ফালাল বাদি মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম। যখন কেউ কাউকে গালি দেয়, ওই গালিটা সবার আগে গালিদাতার উপরই বর্তায়া যায়। তাহলে গালি দেওয়া মানে হচ্ছে নিজের লস করা। গালিগালাজ করে এরকম আছে না নাই? অনেকে তো হুজুরদেরকেও গালিগালাজ করে, আছে না নাই? আলেম ওলামা দেখলেই তাদের কেমন জানি লাগে। ওলামায়ে কিরাম হচ্ছে নবী রাসূলগণের ওয়ারিস। নবী রাসূলগণকে দেখলেই কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠতো। নবী রাসূলদের ওয়ারিসদেরকে দেখার পরে তেলে বেগুনে জ্বলে উঠে যারা কাফের মুশরিকদের উত্তরসূরি হলো তারা। আলেম রেসপেক্ট করতে শিখো। কিছু মানুষ আছে আলেম দেখলেই, আমরা তো রাস্তাঘাটে চলি, কিছু মানুষ আছে আলেমদেরকে দেখলেই তার অটোমেটিক জ্বালা পুরা শুরু হয়ে যায়, আছে না না? আলেমদেরকে খুব নেগলেক্ট করে অনেকে কথা বলে, এই মোল্লারাই সব কিছু করলো। মোল্লার ধারে কাছে যেতে পারবা তুমি? সামান্য কটা ইংরেজি শিখছো, মোল্লারা এখন ভালো ইংরেজি পারে, ঠিক কিনা? তুমি ইতিহাস আর রাজনীতি অর্থনীতির জ্ঞান নিয়েছো, মোল্লারা এগুলো আরো বেশি জানে। মোল্লারা যে কোরআন হাদিস জানে এগুলোর ধারে কাছেও তুমি যাইতে পারো না। জবানের অপব্যবহার করছে মানুষ কিভাবে? 2 নাম্বার বললাম গালিগালাজ করছে। 3 নাম্বার, এই জবান দিয়ে মানুষ সারাদিন গীবত করছে। গীবত বড় মারাত্মক গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে আরো মারাত্মক গুনাহ। আমরা সারাদিন একজন আর একজনের গীবত করি। বিশেষ করে গ্রামে গঞ্জে যে চায়ের দোকান আছে, এগুলোর নাম আমি দিয়েছি সেকেন্ড পার্লামেন্ট। ওখানে দোকানদার যে সে সব সময় স্পিকারের ভূমিকায় থাকে, আর চা করে যারা চা খাইতে আসে এরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চা খায়, আর কে কোন জায়গায় কি করলো সমালোচনা করে, আছে না নাই? আবার ফেসবুকের আরেকটা নাম আমি দিয়েছি ক্রিটিসাইজ বুক। এখানে যে যাকে নিয়ে পারে খালি সমালোচনা করে, আছে না নাই? খবরদার মানুষের গীবত করবেন না। গীবত করবে যারা, জবানের অপব্যবহার করবে যারা। এই যে আপনি আপনার আরেক ভাইয়ের গীবত করলেন, বলেন তো এটা বান্দার হক না আল্লাহর হক? আস্তে বলবেন না, জুড়ে বলেন, বান্দার হক না আল্লাহর হক? হক হচ্ছে 2 প্রকার। হক মানে অধিকার। হক হচ্ছে কয় প্রকার? আরো জুড়ে বলেন, কয় প্রকার? 1 নাম্বার হাক্কুল্লাহ, আল্লাহর হক। 2 নাম্বার হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক আর বান্দার হক কি? আল্লাহর হক হচ্ছে এই দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন কি? তাহলে দুনিয়াতে মানুষগুলো গোলামি করবে কার? এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক। যখন মানুষ আল্লাহর ইবাদত কিংবা বিধিবিধান মানে না, তখন মানুষ কার হক নষ্ট করে? তাহলে আল্লাহর হক আমরা বুঝলাম। 2 নাম্বার হচ্ছে বান্দার হক। বান্দার হক কি? এই যে কথাবার্তায়, চলাফেরায়, আচার আচরণে আমরা যদি শারীরিকভাবে, মৌখিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে আমাদের কোনো ভাইকে আমরা কষ্ট দিয়ে দেই, তাহলে আমরা বান্দার হক নষ্ট করলাম। আর মনে রাখবেন, আল্লাহর হকের চাইতে বান্দার হক ডেঞ্জারাস।
আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করে কিয়ামত পর্যন্ত সাজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে হবে বান্দার হক। এটা বড় মারাত্মক জিনিস, খুব ভয়ঙ্কর একটা হাদিস আমার মনে পড়ে গেল, কান লাগান। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা বলো, আতাদরুনা মাল মুফলিস, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে অসহায় কারা? সাহাবীরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবী গো, আমাদের মধ্যে, আমাদের উম্মতের মধ্যে সবচাইতে অসহায় তারা, যার কাছে টাকা পয়সা ঘর বাড়ি অর্থবিত্ত কিছুই নাই, তারাই হচ্ছে সবচাইতে অসহায়। এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারাও কিন্তু সেম উত্তর দিবেন। আপনাদেরকে যদি বলি বলেন অসহায় কারা, আপনারা বলবেন হুজুর সহায় সম্বলহীন যারা। নবীজি বললেন না, আমার উম্মতের সবচাইতে অসহায় কারা শোনো, কিয়ামতের দিন কিছু মানুষ বিশাল লম্বা আমলের খাতা নিয়ে উঠবে। তারা 5 ওয়াক্তের নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, 3 বার 4 বার হজও করেছে, হজেরও নেকি লেখা থাকবে, আমল নামার মধ্যে ওমরার নেকি, জাকাতের নেকি, দান সৎকার নেকি। এইরকম বিরাট এক নেকিওয়ালা মানুষ নেকির পাহাড় নিয়ে হাজির হওয়ার পরেও তার নেকির খাতা একেবারে শূন্য হয়ে যাবে। এইভাবে নেকির খাতা নিয়ে হাজির হয়ে নেকির খাতা নেক শূন্য হবে যারা, আমার উম্মতের সব চাইতে অসহায় হলো তারা। এবার আসি ব্যাখ্যায়। আমার কথা হয়তো অনেকে এখনো বুঝেন নাই যে হুজুর আপনি বললেন নেকির পাহাড় নিয়ে হাজির হয়ে নেকির খাতা শূন্য হয়ে যাবে কেমনে? এবার শুনেন কেমনে। লোকটা নেকির পাহাড় নিয়ে হাজির হবে। এই লোকটা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্তের নামাজ আদায় করে আবার মানুষকে নিয়ে আজে বাজে গালিগালাজ, মুখ খারাপ গালিগালাজ করে, গীবত করে, সমালোচনা চুগলখুরি করে, এরকম নামাজি আছে আছে। এই লোকটা বান্দার হক নষ্ট করে, হজেও যায়, আবার হজ থেকে ফিরে এসে ক্ষমতা দেখায় মানুষের জায়গা জমিও দখল করে। একদিকে হজে যায়, অন্যদিকে চাঁদাবাজি করে, একদিকে যাকাত দেয়, অন্যদিকে টেন্ডারবাজি করে, একদিকে যাকাত দেয়, অন্যদিকে মানুষের জনগণের হক নষ্ট করে খায়। এই যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব নেকিগুলা নিয়ে উঠবে। উঠার পরে কিয়ামতের দিন তো বিচারক অন্য কেউ না, বিচারক কে? বিচার হবে। আল্লাহ বলবেন, দাঁড়া, তুই যে নামাজ রোজা কইরা হাজি সাহেব হইয়া হজ টজ করে মানুষের জায়গা জমি মাইরা খাইলি, কত মানুষের হক নষ্ট করলে, সবগুলারে আনো। মজলুম মানুষগুলোকে আনা হবে। আনার পরে এদেরকে বলা হবে, সে তোমাদের হক নষ্ট করেছে, তার কাছে কি চাও? কিয়ামতের দিন টাকা পয়সা দিয়া লেনদেন হবে? আসতে বলবেন না, জোরে বলেন। শুধু নেকি দিয়ে লেনদেন হবে। এরা বলবে, আল্লাহ এ তো আমার হক নষ্ট করেছে। কেউ বলবে আল্লাহ আমার জায়গা জমি মাইরা খেয়ে ফেলছে, কেউ বলবে আমার কাছ থেকে আল্লাহ চাঁদাবাজি করে চাঁদা নিয়েছে, এটা করেছে, ওইটা করেছে, সব অভিযোগ। আল্লাহ বলবেন, তুমি তার কাছে কি চাও? সে বলবে, আল্লাহ যে পরিমাণ হক নষ্ট করছে আমারে তার সম পরিমাণ কি দাও, নেকি দাও। এই লোকটা নেকির পাহাড় নিয়ে হাজির হয়ে মানুষের হক নষ্ট করার কারণে মানুষকে এরকম গুনাহ তার আমলের খাতা থেকে দিতে 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 আরো শর্ট পড়বে, আরো দেওয়া লাগবে, খালি থাকবে। এইভাবে নামাজি, রোজাদার, হাজি সাহেব, যাকাতদাতা, দানশীল ব্যক্তিরা বিরাট বিরাট নেকির খাতা নিয়ে মানুষের হক নষ্ট করার কারণে নেকি শূন্য হয়ে যাবে। যারা এই উম্মতের অসহায় হলো তারা। ঠিক তো বললেন। এবার আমার ওয়াজের পয়েন্টে চলে আসি। এই যে জবান দিয়ে আপনি আরেক ভাইয়ের গীবত করলেন, বান্দার হক নষ্ট করলেন না আল্লাহর হক নষ্ট করলেন? খবরদার ভাই, বান্দার হক নষ্ট করে কিয়ামতের দিন অসহায় হওয়ার রাস্তা পরিষ্কার কইরেন না। এই জন্য আজ থেকে গীবত আমরা বাদ দিব না, কি আরো করব? মহিলারা গীবত করে বেশি। আরে ভাই, এক ঘরে 3 ভাই 4 ভাই থাকে, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো, এখন এক ভাই ইনকাম করে বেশি, আরেক ভাই কম। এখন এক বউ এটা সহ্য করে আরেক বউ সহ্য করতে পারে না, রাতের বেলা খোঁচায়, তোমার ওই ভাই তো কম ইনকাম করে, আলাদা হইতে পারে না। অথবা যে একটু টাকা বেশি ইনকাম করে তার বউ ওরে বলবে, ভাই আমার জামাই টাকা বেশি ইনকাম করে, তুই কাজ করিস বেশি। এটা সেটা সমালোচনা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, শাশুড়ির কথা ছেলের কাছে লাগায়, এরকম লাগায়া দেখা যাচ্ছে চুগলখুরি করে কেউ, গীবত করে কেউ সংসারের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। আছে না নাই? খবরদার, বান্দার হক নষ্ট করবেন না। আমার অনেক বোনেরাও তো মাহফিলে এসেছেন, আমার বোনদেরকে বলবো খবরদার গীবত করবেন না। গীবত করা মানে হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়া। গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন কে?
তাহলে আজ থেকে কি আপনারা গীবত করবেন নাকি? দেখেন এক জবান দিয়া মানুষ কত ধরনের গুনাহ করে। পয়েন্ট বললাম মোট কয়টা? এক নাম্বার কি বলেছি? আরো আসতে বলেন, আরো আসতে। 2 নাম্বার গালিগালাজ, 3 নাম্বার গীবত, 4 নাম্বার হচ্ছে মানুষ চুগলখুরি করছে। অনেক মানুষ চুগলখুরি করে। চুগলখুরি যদি না থাকতো আমাদের তো সমাজে এত আগুন লাগতো। ঘরে ঘরে আগুন, ভাইয়ে ভাইয়ে ফিতনা ফাসাদ, এগুলো হচ্ছে চুগলখুরির ফল। আর নবীজি বলেছেন চুগলখুর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে। তাহলে এই জবান দিয়ে মানুষ চুগলখুরি করছে। 5 নাম্বার, এই জবান দিয়ে মানুষ দ্বিমুখী কথা বলে, এক এক জায়গায় এক এক কথা বলে। মাদক বিরোধী সমাবেশে গিয়ে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিল, আবার রাতের বেলা মাদক কারবারিদের কাছে গিয়ে মাদকের ভাগ বসাবার সময় সভাপতিত্ব করলো। এইরকম অনেক বাটপার আমাদের সমাজে আছে না নাই? এক মুখে এক জবানে 2 কথা বলে যারা ইমানদার নামের খাঁটি বেঈমান, খাঁটি মুনাফিক হলো। এইভাবেই কিন্তু জবান দিয়ে মানুষ গুনাহ কামাচ্ছে। একদিকে বলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, অন্যদিকে আবার দেখা যাচ্ছে মদ জুয়া। একদিকে আমরা বলি মাদক মুক্ত সমাজ করব, অন্যদিকে মাদকের লাইসেন্সও দেওয়া হয়, আছে না নাই? এই মাদক আমাদের সমাজ ধ্বংসের মূল কারণ, যুব সমাজ ধ্বংসের মূল কারণ। দল মত সবকিছু, দল মত ধর্ম বর্ণ সব ভুলে গিয়ে যুবকদেরকে, সমাজকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার আওয়াজ তুলতে হবে। আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজিয়েন না। বলেন তো, এই মাদক আমাদের সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যুবকদের জন্য ভালো না ক্ষতিকর? দেখুন, আপনি যদি সামান্য স্বার্থের কারণে চুপচাপ থাকেন, গত সপ্তাহে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামে একটা ঘটনা ঘটলো। আপনারা হয়তো টিভিতে পত্রিকায় অনেকে দেখেছেন। এক মুক্তিযোদ্ধা বাবা, উনার সন্তান মাদকাসক্ত, তিনি মাদক সেবনে তাকে বাধা দিলেন। এখন বাপ হয়ে ছেলেকে মাদক সেবনে বাধা দেওয়ার কারণে তার সন্তান হাতে কুড়াল নিয়ে, আপনারা কি কুড়াল বলেন? কুড়াল হাতে নিয়ে নিজের বাপের মাথাকে 2 টুকরা করে মেরে ফেলেছে। আজ যদি আপনি চুপচাপ থাকেন, মাদকের বিরুদ্ধে কথা না বলেন, নসিবে খারাপি, কপালে খারাপি থাকলে আপনার পুলামাইয়ারা মাদকাসক্ত হয়ে ঐশীর মতো, ঐশী যেমন তার মা বাপকে জবাই করেছে, সেও কিন্তু মাদকাসক্ত হয়ে আপনারে জবাই করে দিবে। মাদকের বিরুদ্ধে আপনি কথা বলুন। এই মাদক আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে। দেখুন, মাদক নেশা গ্রহণ যত বাড়বে সমাজটা কেমনে নষ্ট হবে। বাস্তবিক কয়েকটা উদাহরণ দিই। মনে করেন 100 জন মদের লাইসেন্সধারী যেখানে থাকবে, সেখানে যদি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়, তাহলে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে এরকম মাদকের দোকান, মদের দোকান বাড়বে না কমবে? আর যখন এগুলো বেড়ে যাবে, দেখেন এক ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কারো সাথে ঝগড়াঝাটি হয়েছে বা যে কোনো কিছু হয়েছে, রাস্তায় যদি গাড়ি থামাইয়া 1 বোতল মাইরা দেয়, বোতল মাইরা যদি গাড়ি চালায়, গাড়িটা রাস্তায় না খালে বিলে পড়বে। তাহলে নেশা বাড়লে, মাদক বাড়লে অ্যাক্সিডেন্ট বাড়বে না কমবে? মাদক বাড়লে নারী নির্যাতন বাড়বে। মাদকের সাথে নারী নির্যাতনের একটা সম্পর্ক আছে। আপনি বলবেন হুজুর কোনটার সাথে কোনটা মিলাই নেন? আরে এই নেশাখুররা নেশা গ্রহণের টাকা যখন থাকে না, তখন ঘরে গিয়া নিজের বউ পিটাইয়া বলে তোর বাপের বাড়ি থেকে টাকা আন। এইরকম করে নেশাখুররা নীরবে নীরবে নারী নির্যাতন করে যাচ্ছে। আপনি একদিকে নারী নির্যাতন বন্ধ করতে চান, অন্যদিকে মাদক নির্মূল না করে নিয়ন্ত্রণ করছেন। বন্ধ হবে কেমনে বলে? ওইদিকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের অভিভাবক, আমরা উনাকে রেসপেক্টের সাথে, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলতে চাই, আপনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাই আরো এগিয়ে যাক, ঠিক কিনা? আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি 5 ওয়াক্তের নামাজি মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা আরো জানি, সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ। আমরা এতে খুশি না বেজার? আমরা অনেক খুশি। সুতরাং আমরা বলতে চাই, আমাদের এই রকম একজন তাহাজ্জুদ গুজারি 5 ওয়াক্তের নামাজি ধার্মিক প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত সংসদ থেকে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা আইন নয়, বরং আমরা আপনার কাছ থেকে মাদক নির্মূলের আইন আশা করি। আপনি সেই বাবার সন্তান, স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ ওনাকে মাফ করে দিন। তিনি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি, এবং ওনার কথাবার্তার মধ্যে ইসলামী মূল্যবোধ ছিল। ওই তো 7ই মার্চের ভাষণেও তো বলেছেন, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কথাবার্তায় ইসলামী ভাবধারা ছিল ওনার। এবং তিনি কেমন মানুষ ছিলেন, একটা ঘটনা মনে পড়ছে, বলবো আমি। একবার এক সবজিওয়ালা বঙ্গবন্ধুর কাছে নিজের ক্ষেতের শাকসবজি নিয়ে আসছে। বঙ্গবন্ধু তো গণমানুষের নেতা ছিলেন, মানুষ ভালোবাসতো। এক সবজিওয়ালা ক্ষেতের শাকসবজি নিয়ে আসছে, বঙ্গবন্ধুকে খাওয়াবে। এখন দারোয়ান গেইটে আটকাই দিয়েছে। মাঝে মাঝে দেখবেন স্যারের চাইতে স্যারের দারোয়ানের পাওয়ার বেশি বেড়ে যায়। আটকাই দিয়েছে, বঙ্গবন্ধু উপর থেকে দেখলেন, দেখে বলেন, এই ছাড়ো, আসতে দাও। বঙ্গবন্ধুর কাছে গিয়ে সবজিওয়ালা বলল, স্যার এগুলো সব আমার ক্ষেতের টাটকা জিনিস, আপনার জন্য আনছি। বঙ্গবন্ধু খুশি হলেন, গ্রহণ করলেন, তারেও খাওয়া দাওয়া করালেন, আপ্যায়ন করে বিদায় দিলেন। এখন সে যখন চলে গেল, বঙ্গবন্ধুর মাথায় আসলো, লোকটা আমার জন্য এত কিছু নিয়ে আসলো, তার এত কিছু বকশিস দিলে ভালো হইতো। ওই দারোয়ানকে ডাকলেন, ডেকে বললেন, এই নাও 20 টাকা, ওই দারোয়ানকে রাস্তায় ধরে এটা দিয়ে দাও, ওই সবজিওয়ালাকে এই 20 টাকা দিয়ে দিও। দারোয়ান মনে করলো এই বেটা চাষি, এই 20 টাকা দিয়ে কি করবে। এটা কিন্তু বঙ্গবন্ধুর আমলের 20 টাকা। কি বলেন বাবারা, এখানে যাদের বয়স 60-70 বছর, আপনাদের সময়ে 20 টাকার অনেক দাম ছিল না? এই বেটা মনে করলো যে এই চাষিকে 20 টাকা দিয়ে কি করবো, হ্যাঁ 10 টাকা মেরা দিছে। আর রাস্তায় গিয়ে ধরে ওই চাষিকে বললো, ধরো বঙ্গবন্ধু এটা তোমাকে দিয়েছেন। যাও। হ্যাঁ বঙ্গবন্ধু এটা আমাকে দিয়েছেন, আমি নিজের ক্ষেতের শাকসবজি আনলাম, আমি কি টাকা নেওয়ার জন্য আসছি? একদম রেগে মেগে আবার সে বঙ্গবন্ধুর কাছে গেল। যাওয়ার পরে কয়, স্যার এই নেন আপনার 10 টাকা, আমি কি টাকার জন্য আসছি? বঙ্গবন্ধু বললেন, তুমি আমার 10 টাকা দাও কেন, আমি তো তোমাকে 20 টাকা দিয়েছি। এখন সবজিওয়ালা বলল, স্যার আপনার দারোয়ান তো আমার 10 টাকাই দিছে। বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছিলেন, আহারে কোন দেশকে আমি সোনার বাংলাদেশ বানাবো, যেই দেশে 20 টাকা উপরের তলা থেকে নামতে নামতে নিচের তলায় গিয়া 10 টাকা হয়ে যায়। আমার অধীনে এই লোকটা যদি এই কাজটা করতে পারলো, এরকম শেষরা চোর চামার থাকলে তো সোনার বাংলাদেশ আমি বানাতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সেই বাবার সন্তান। আমরা শুনেছি আপনি তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্তের নামাজি মানুষ। সুতরাং এদেশের আলেম উলামা আর তাওহীদবাদী মানুষ দল মত ধর্ম বর্ণ সব বাদ দিয়ে আপনার কাছে তারা আশা করে আপনি মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূলের আইন পাশ করুন। সম্মানিত ভাইয়েরা, বলেন তো এটা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, প্রশাসন যারা আছেন, ধার্মিক ভাইয়েরা যারা আছেন, সবার এক দাবি না? সবার দাবি একটা না? আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই কি চাই না? মাদক মুক্ত সমাজ চাই কি চাই না? এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করলাম, আপনি মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূলের আইন করেন। আলেম ওলামারা দোয়া করবে, দল মত ভুলে গিয়ে মানুষ আপনার প্রতি ভালোবাসা বাড়াবে, ঠিক কি না? তাহলে আমরা বলছিলাম এই জবানের অপব্যবহার আমরা কেমনে করছি। এক জবানে আমরা অনেক সময় 2 কথা বলি। এক জবানে 2 কথা বলা মানে জবানটাকে অপবিত্র করে দেওয়া, জবানের অপব্যবহার করা। আবার অনেক সময় আমরা এই জবান দিয়ে মানুষকে কটু কথা বলে কষ্ট দেই। জবান দিয়ে কষ্টদায়ক কথা আমরা অনেক সময় বলি, আছে না নাই? খবরদার জবান দিয়ে কষ্টদায়ক কথা বলবেন না। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি হলো আসল মুসলমান, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান, যেই ব্যক্তির হাত আর জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। এই জন্য এই জবান দিয়ে কখনো কোনো ভাইকে বা বোনকে আঘাত করে কথা বলবেন না। 2টা ঘটনা শোনেন। একবার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। সাহাবীরা বললেন, নবী গো, এই লোকটা বড় নামাজি ছিল, বড় ইবাদত গুজারি ছিল, কিন্তু লোকটার মুখ তার প্রতিবেশী মানুষকে কষ্ট দিত। নবীজি বললেন, যতই সেই ইবাদত গুজারি হোক না কেন, জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামী হবে। এরপরে আরেকজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। সাহাবীরা বললেন, নবী গো, লোকটা খুব বেশি ইবাদত গুজারি ছিল না, কিন্তু তার জবান ভালো ছিল, হাসি মুখে মানুষের সাথে কথা বলতো, কখনো কাউকে কষ্ট দিত না। নবীজি বললেন, ইবাদত একটু কম হলেও জবানের হেফাজত করার কারণে লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা জবান দিয়ে কখনো কাউকে আঘাত করে কথা বলবো, কখনো কাউকে আঘাত করে কথা বলবো না। কখনো আমরা আলেমদেরকেও আঘাত করে কথা বলবো না। অনেকে আছে আলেমদেরকে আঘাত করে কথা বলে। এক টাকলা তো আলেমদেরকে নিয়ে কটাক্ষ কথা বলতে বলতে নিজেই বেইজ্জত হয়ে
আবার নিজেই সে বেইজ্জত হয়ে জাতির সামনে কলঙ্কিত হয়েছে, ঠিক কিনা? এইভাবে আল্লাহ ধরে না ধরে না ধরে না, যারে ধরে আল্লাহ ছাড়ে না। বহুত বড় বড় কথা বলেছে। পাগলা, তোর মতো কত পাগলা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে সব পাগলা বেইজ্জত হয়েছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কেউ টিকে থাকবে না। ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। আপনাকে ছাড়াও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি ইসলামের কাছে না আসলে আপনার দুনিয়াও যাবে, আখেরাতও। ওই যে বলে, ওই যে মানুষ বলে না, আমও যাবে সালাও। তা কি বুঝলেন? ইসলাম আপনার কাছে দায়বদ্ধ না, বরং আপনার মতো লোক ইসলামের কাছে দায়বদ্ধ। তাহলে আমরা কখনো কাউকে কটাক্ষ করে আঘাত করে কথা বলবো? দেখুন 7 নাম্বার পয়েন্ট দেখছেন, এক জবানের ওয়াজ শেষ করতে করতে তো সারা রাত লাগবে। এই জবানের অপব্যবহার আমরা কিভাবে করি? অনেক সময় যাচাই বাছাই না করে শোনা কথা জবান দিয়ে আমরা বলে বেড়াই, আছে না নাই? এই খাসলতটা কিন্তু মহিলাদের মধ্যেও আছে, আমাদের ভিতরেও আছে। অনেকে আছে একটা জিনিস শুনছে যাচাই বাছাই ছাড়া বলা শুরু করে দেয়। বিশেষ করে ফেসবুকের জগৎ এই দিক থেকে এগিয়ে। অনেক মানুষকে আমরা মরার আগে 100 বার ফেসবুকে মারি। এই যে আমি 4-5 দিন আগে অসুস্থ, ফেসবুকে প্রচার করে দেওয়া হয়েছে এম হাসিবুর রহমান স্ট্রোক করে ফেলেছেন। এক জায়গায় লেখছে ইন্না লিল্লাহ, এম হাসিবুর রহমান শেষ। দেখছেন সুমন ভাই কি করছে? এই যে এরশাদ সাহেব মারা গেলেন, এরশাদ সাহেব মারা যাওয়ার আগে এরশাদ সাহেবকে মানুষ ফেসবুকে কয়েকশো মারছে, কয়েকশো বার মেরে ফেলছে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, উনাকেও মানুষ ইন্তেকালের আগে কতবার যে ফেসবুকে মেরে ফেলেছে। এই যে একটা জিনিস শুনলেন যাচাই বাছাই ছাড়া বলে ফেললেন, এটা কিন্তু মারাত্মক গুনাহ। নবীজি বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে যাচাই বাছাই না করে যদি প্রচার করে, এটার কারণেই সে মিথ্যাবাদী হয়ে যাবে। তাহলে যাচাই বাছাই না করে কোনো কথা আমরা বলবো? এরপরে দেখুন 8 নম্বর, জবান দিয়ে আমরা কিভাবে গুনাহ কামাচ্ছি, জবান দিয়ে কিভাবে আমরা জবানের অপব্যবহার করে গুনাহের পাহাড় তৈরি করি। এই জবান দিয়ে আমরা মানুষকে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। বোকা শোকা সহজ সরল অনেক মানুষ আমাদের সমাজে আছে না নাই? এখন সে টিটকারি করে বলে, কিরে আবুল ভালো আছ? হ্যাঁ মফিজ, কিরে মফিজ, এরকম বলে কিনা। লোকটা দেখতে একটু মোটা, কয় কিরে মটকা। দেখতে একটু চিকন, কয় কিরে চিকনা। এই যে আপনি তাকে ঠাট্টা করে কথা বললেন, এটা নিষেধ করেছে মোল্লা না আল্লাহ? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, একজন আরেকজনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বা উপহাস করো না। কোনো পুরুষকে নিয়ে করো না, কোনো মহিলাকেও নিয়ে করো না, নিষেধ করেছেন কে? তাহলে আপনি যদি কাউকে নিয়ে ঠাট্টা উপহাস, কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, জবানের হক আপনি নষ্ট করলেন, জবানের অপব্যবহার করলেন। ওই যে বলেছিলাম, জবানের অপব্যবহার করে যারা জাহান্নামী হয়ে যায় তারা। এরপরে দেখুন 9 নম্বর পয়েন্টেই, জবান দিয়ে আমরা অনেককে মন্দ নামে নাম ভেঙ্গায়া ডাকি। বাবা নাম রেখেছে জামাল উদ্দিন, কয় কিরে জামাইল্লা। বাবা নাম রেখেছে কামাল উদ্দিন, কি সুন্দর নাম, কয় কামাইল্লা। এই যে আমার সুমন ভাইয়ের নাম কত সুন্দর। অনেক এলাকা, আমার ভাতিজা একটার নামও সুমন আছে, টিটকারি মনে অনেক জায়গায় কয় কিরে সুমন্যা। এরকম টিটকারি করে মানুষ অনেক সময় মানুষের নাম ভেঙ্গায়, আছে না নাই? খবরদার, এটা করবেন না। ওই যে বললাম, বান্দার হক নষ্ট করলেন আপনি। আল্লাহ সূরা হুজুরাতে এটাও নিষেধ করেছেন। ইসলাম শুধু ধর্ম নয়, এটা মানবতার ধর্ম। দেখেন মানবাধিকারকে ইসলাম কি পরিমাণ প্রায়োরিটি দিয়েছে। মানবাধিকারকে ইসলামে তো প্রায়োরিটি দিয়েছে, একজন মানুষের অধিকারও আপনি নষ্ট করতে পারবেন। কি চমৎকার ইসলাম! ইসলাম নিয়ে যারা ভালো করে পড়াশোনা করে নাই, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য তারা বুঝে নাই। দেখেন একটু আগে যে বললাম, আল্লাহর হক আর বান্দার হক। হক মোট কয় প্রকার?
বলেছিলাম আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ বলেন আমি মাফ করব না, বান্দা যদি মাফ করে দেয় তাহলে মাফ করব। তাহলে বলেন তো ইসলামকে মানবাধিকার ধর্ম কথাটা ভুল নাকি? ভুল বলেছি? ইসলাম মানবাধিকারের ধর্ম বলে মানুষের অধিকারের ব্যাপারে ইসলাম সবচাইতে বেশি কথা বলেছে, ঠিক কিনা? তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক নষ্ট করে বান্দার কাছে ফিরিয়ে দিবেন না। হাজী সাহেব বহুত হজ করছেন, মানুষের হক নষ্ট করছেন, মানুষের হক ফিরিয়ে দেন। তওবা কবুলের শর্ত 5টা। কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? তা মুখস্থ করে যান। 1 নাম্বার আপনি যে গুনাহগার স্বীকার করা যে হ্যাঁ আমি গুনাহগার। 2 নাম্বার গুনাহের জন্য লজ্জিত হওয়া। 3 নাম্বার গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। 4 নাম্বার এই গুনাহ আর করবেন না। কার সাথে ওয়াদা করা? রিপিট করছি, মুখস্থ করে যান। তওবা করলেই তওবা কবুল হয় না, তওবা কবুলের শর্ত পূরণ করলেই তওবা কবুল। তওবা কবুলের শর্ত কয়টা? 1 নাম্বার কে বলতে পারবেন? আরে মেমোরাইজিং ক্যাপাসিটি এমন আপনাদের, নিজে যে পাপী এটা স্বীকার করে নেওয়া। 2 নাম্বার পাপের জন্য লজ্জিত হওয়া। 3 নাম্বার পাপের জন্য মাফ চাওয়া। 4 নাম্বার এই পাপ করব না, কার সাথে ওয়াদা করা। 5 নাম্বার বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ফিরাইয়া দেওয়া, ফিরাইয়া দেওয়ার সামর্থ্য না থাকলে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। মনে রাখবেন, বান্দার হক নষ্ট করে তওবা করলে তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিবেন না, অথবা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিবেন না যতক্ষণ। বান্দার হক নষ্ট করে কাবা শরীফের ইমামের হাতে হাত ধরে তওবা কবুল করলেও তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবেন না যতক্ষণ। খুব সেনসিটিভ বিষয়। এই জন্য মানুষকে মন্দ নামে ডাকবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। খবরদার মানুষকে মন্দ নামে ডেকেও না। ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকা এটা জঘন্য গুনাহ। আবার আমরা জবানের হক কেমনে নষ্ট করি দেখেন। এই জবান দিয়ে আমরা মানুষকে অপবাদ দেই। অপবাদ কারে কয়? একজন মানুষ একটা করে নাই, একজন মানুষ একটা কাজ করে নাই, আমরা সেই দোষটা তার উপরে চাপাই দিলাম। এখন আমরা খারাপ হতে হতে এত খারাপ হয়ে গেছি, দুনিয়ার স্বার্থের জন্য আখিরাতকে ভুলে গিয়ে মিথ্যা অপবাদ দিতে দিতে বিশ্ববরেণ্য আলেমদের বিরুদ্ধেও আমরা মিথ্যা অপবাদ দিয়ে থাকি। বিচার কিন্তু আছে। কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহ কাউকে ছাড় দেন না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। আল্লাহর বিচার আছে না নাই? দেখেন কতগুলা পয়েন্ট বললাম, বলেন তো সব গুনাহ। 10টা পয়েন্ট বলছি, সব গুনাহ। জিনিস কিন্তু একটা দিয়া করে, জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। দেখছেন মুখের ওয়াজ দিয়ে কি হয়েছে আজকে? এই যে দেখেন জবান, এই জবান দিয়ে যেভাবে আপনি সারাদিন গুনাহের পাহাড় কামাতে পারেন, আপনি যদি চান সাবধান সতর্ক হয়ে চললে এই জবান দিয়ে সারাদিন আপনি নেকিও কামাতে পারেন কিনা। কিভাবে নেকি কামাই করতে পারেন কয়েকটা টিপস দিই, শুনেন। 1 নাম্বার, এখন থেকে কালামের আগে সালাম, কথা বলার আগে মানুষকে সালাম দিবেন। পারবেন কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। কিছু মানুষ আছে সালাম দিতে চায় না, খুব ভাবসাব, সালাম শুধু নিতেই চায়। বিশেষ করে ঊর্ধ্বতন যারা থাকে তারা অধস্তনকে সালাম দিতে চায় না। বলেন তো সালাম নেওয়া সুন্নত না দেওয়া সুন্নত? আমার নবীকে কেউ কি কোনোদিন আগে সালাম দিয়েছে নাকি? বলেন তো দুনিয়াতে নবীজির মতো স্ট্যাটাসওয়ালা পারসন আর কেউ দ্বিতীয় আছে নাকি? এত বড় স্ট্যাটাসওয়ালা পারসন, আল্লাহর পরেই যার মর্যাদা, এই বিশ্ব সভার প্রধান অতিথি। প্রধান অতিথি সবসময় শেষে আসে, নবীজি হচ্ছেন শেষ নবী, কিন্তু বিশ্ব সবার প্রধান অতিথি, এই জন্য এসেছেন তিনি দুনিয়াতে সবার পরে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী এমন স্ট্যাটাসওয়ালা নবী, যিনি কিয়ামতের দিন জান্নাতের দরজা উদ্বোধন করবেন। যিনি জান্নাতের দরজা উদ্বোধন করার আগে মানুষ তো দূরের কথা, অন্য কোনো নবীও জান্নাতে ঢুকতে পারবেন না। ওই স্ট্যাটাসওয়ালা নবী, আমার নবীকে জীবনে কোনোদিন কেউ আগে সালাম দিতে পারে
কেউ আগে সালাম দিতে পারে নাই। নবীজির ঘরে খেদমত করেছেন 10 বছর। আনাস রাদিয়াল্লাহু আনহু, আরে ভাই আপনি তো এমন মানুষ, আপনি আপনার ড্রাইভারকে সালাম দেন না, ঘরের কাজের বুয়াকে, কাজের লোককে সালাম দেন না। আর নবীজির ঘরে খেদমত করেছেন, ওই লোকটা বলছেন 10টা বছর নবীজির খেদমত করলাম, একটা দিনও আমার নবীকে আমি আগে সালাম দিতে পারলাম না। তাহলে সালাম এখন থেকে দিবেন না নিবেন? কিছু মুরব্বী বাবারা আছেন, বাবা রাগ করেন না, একজন রাস্তা দিয়ে যাচ্ছে, চৌরাস্তার মোড়ে কিছু যুবক দাঁড়ায় আছে, যুবকরা হয়তো খেয়াল করে নাই, এখন তো বাবা ফায়ার, তোর বাপের নাম কি, এই তোর বাপ তোর আদব কায়দা শেখায় নাই? আচ্ছা বাবা, আপনি রাগ না করে যুবকদেরকে আপনি বলতেন আসসালামু আলাইকুম, এই যুবকগুলো সালামের উত্তর দিয়ে লজ্জা পাইতো, আরে চাচা সালাম দিয়ে দিল, দেখতেন পরে থেকে এরপর থেকে আপনারে পাইলে যুবকরা আগে রে চাচা কিন্তু সাংঘাতিক, রেডি থাক সবাই সালাম দিবে, ঠিক কিনা? সব সময় ধমক দিয়ে হয় না, মাঝে মাঝে কিন্তু এইভাবে ট্রেনিং দিয়েও অনেককে অনেক কিছু শেখানো যায়। সালাম দিবেন, সালামের মধ্যে সওয়াব আছে। এখন আমরা সালাম দিই না, কয় হাই, হেই, হ্যালো, আছে না নাই? সারাদিন হাই হেই হ্যালো বললে কোনো সওয়াব আছে? এক লোক বউয়ের সাথে ঝগড়া করে বসে আছে, এমনি একজন এসে বলছে গুড মর্নিং, কয় এদিকে কানের মধ্যে থাপ্পড় লাগাবো না, এটা আমার জন্য গুড না ব্যাড? কিন্তু যার মন খারাপ থাকুক আর যাই থাকুক না কেন, আপনি যদি গিয়ে সালাম দেন, বলেন তো রাগ করবে নাকি? কারণ সালাম মানে দোয়া, সালাম মানেই দোয়া। এই যে আপনি বলেন আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? তাইলে যদি কারো মন খারাপ থাকে কিংবা কারো ঘরে কেউ যদি মারাও যায়, সালাম দিলে কেউ কিন্তু রাগ করবে, কারণ সালাম মানে কি? সালাম মানে সালাম, সালাম মানে দোয়া, সালাম মানে কি? হাই হেই হ্যালো বলবেন না, এই জবান দিয়ে নেকির পাহাড় তৈরি করেন, ডেইলি হাজার হাজার মানুষকে সালাম দেন, কারণ সালামের মাঝে এত নেকি আছে। আমরা তো সুযোগ পাইলে মানুষের সালাম দেই, কারণ আমি বুঝি যত বেশি সালাম দিব তত আমার নেকি বাড়বে না কমবে। দেখেন এক সালামের ভেতরে কি আছে, নবীজি বলেছেন কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয়, আল্লাহ আমলনামায় 10টা নেকি দিবেন। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়ায়া সালাম দেয়, আল্লাহ আমলনামায় 20টা নেকি দিবেন। আর কেউ যদি সালামটা আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করে সালাম দেয়, আল্লাহ আমলনামায় 30টা নেকি দান করে দিবেন। তাহলে দেখেন তো ভাই, ডেইলি যদি 100 জন মানুষকে সালাম দেন, দেখি এবার হিসাব নিকাশ কেমন জানেন আপনারা? 100 গুণ 30 সমান কত? মাশাআল্লাহ। তাহলে ডেইলি 100 মানুষকে সালাম দিলে নেকি পাবেন কত হাজার? আসতে বলবেন না, জুড়ে বলেন কয় হাজার? তাইলে সালাম দিবেন তো। আজ বাড়িতে গিয়া ভাবিকে আগে সালাম দিবেন। আমি কেন সালাম দিতাম? আমি না জামাই, আমি কেন সালাম দিব? আরে ভাই, এটা মোল্লার কথা না, কথাটা কার? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ কোরআনে বলেছেন যখন তুমি ঘরে ঢুকবা সবার আগে ঘরবাসীকে তুমি সালাম দিবা। আজকে ভাবি কিন্তু শুনছে, বুঝছেন সুমন ভাই? আপনিও সালাম দিয়েন। সোহাগ ভাই দিবেন নি সালাম? সালাম দিতে হবে। এক ভাই একদিন কয় কি জানেন? কয় হুজুর সালাম দিয়া তো বিপদে পড়ে গেছি। বললাম কি বিপদ হয়েছে ভাই? কয় বাসায় গিয়ে কলিং বেল চাপছে, আমার বউ দরজা খুলে দিছে, আমি বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না দিয়ে কয় কি ফাইজলামি করো আমার সাথে? না আমারে তুমি চিনো না? আমরা মনে করি সালাম শুধুমাত্র স্পেসিফিক কিছু লোককে দেওয়া যায় না। সালাম আমরা যে কেউ যে কাউকে দিতে পারবো, কোনো অসুবিধা। আর সালামটা শুদ্ধ করে দিতে হবে। অনেক মানুষ আছে অশুদ্ধ করে টিটকারি করে সালাম দেয়, কয় সালাম আলাইকুম। আছে এরকম? কি সাংঘাতিক অবস্থা! আরবি ভাষা যারা জানেন, সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কেউ যদি কয় সালাম আলাইকুম মানে তুই মরি যা, এমন সালাম দিবেন। আর মহিলারা তো খুব স্টাইলিশ, তারা কয় আসসালামু আলাইকুম। এরা আর সালাম আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। শুদ্ধ করে সালাম দিবেন। দেখি সবাই আমারে শুদ্ধ করে একটা সালাম দেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দিলেন শুদ্ধ করে সালাম, আর আমি দিলাম শুদ্ধ করে জবাব। এই গিভ এন্ড টেকের মধ্য দিয়ে বিশুদ্ধ সালামও আমরা শিখে ফেললাম, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন শিখছি জবানকে আমরা কিভাবে সঠিক ব্যবহার করব। এতক্ষণ ওয়াজ শুনছি কেমনে অপব্যবহার হয়, এবার আমরা শুনবো কেমনে জবানের সঠিক ব্যবহার হয়। 1 নাম্বার পয়েন্ট আমরা জানলাম কালামের আগে, আসতে বলবেন না, সবাই বলেন কালামের আগে। 2 নাম্বার, যখন কথা বলবেন সাবধান হয়ে কথা বলবেন, কারণ আপনি যত কথাবার্তা বলছেন আল্লাহ কিন্তু এমনি এমনি ছাড়েন নাই। এই দেখেন ক্যামেরা আছে, ক্যামেরা আমার কথাবার্তা রেকর্ড করছে, তো ক্যামেরা বানাইছে কে? আল্লাহ বুঝে। তালে তালে বেতাল হয়ে গেছে মানুষ। ক্যামেরা বানিয়েছে কে? মানুষ। কিন্তু মানুষ ক্যামেরা বানাইলেও মানুষের মাথায় ক্যামেরা বানানোর জ্ঞান দিয়েছেন কে? এখন আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা বানায়া যদি অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, যে আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই আল্লাহ কি সারা জীবনের সব কিছু অডিও ভিডিও করে রাখতে পারেন না? এই জন্য খবরদার, মুখ একটা আছে বলেই যা ইচ্ছা তা বলে ফেলিয়েন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বান্দারে শোন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছেন তুমি এমন কোনো কথা বলো না যা রেকর্ড হয় না, সব রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কে? কিয়ামতের দিন যদি আমলনামা হাতে পেয়ে কেউ কয় আল্লাহ এগুলো আমি করি নাই, সব তোমার ফেরেশতা বানাই বানাই লিখছে, লাভ হবে? আল্লাহ বলবেন এই অডিও ভিডিও বাজায়া দেখায়া দে, সব ফাঁস হয়ে যাবে, আপনি বাঁচতে পারবেন। তাহলে 2 নাম্বার, জবানের সঠিক ব্যবহার করার জন্য আমরা সব সময় সাবধান হয়ে কথা বলবো। 3 নাম্বার, হাসি মুখে ভদ্র ভাষায় কথা বলবো। কিছু মানুষ আছে খাটাসের মতো কথা, এইরকম না, মুচকি হাসি দিয়ে সুন্দর ভাষায় কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, উত্তম ভাষায় মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো। মনে রাখবেন হাসি মুখে কথা বলাওটা কিন্তু সদকা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী, কাফেররাও বলতো, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বিরোধিতা করলেও তারা বলতো মুহাম্মদ কিন্তু মানুষটা খুব ফাইন, যে সুন্দর করে কথা বলে। সুবহানাল্লাহ। তা আমার আপনার যেন কথা বলার প্রশংসা মানুষ করে, সব সময় আমরা বিনয়ী হয়ে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় কথা বলবো, পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিয়ে মা বাবার সঙ্গে কথা বলো না, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্র ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো, মার্জিত ভাষায়, সুন্দর নম্র স্বরে শিখিয়েছেন কে? তারপরে দেখুন, এই জবানকে আপনি লগ্ন অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত রাখবেন, ফালতু কথা বলবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, those who humble themselves in their prayer, those who avoid vain talk, সফল কাম তারা, অনর্থক কথা বলা থেকে নিজেদেরকে হেফাজত করে রাখে যারা। এরপরে দেখুন, শেষ পয়েন্টটা বলি, জবানকে কিভাবে সঠিক ব্যবহার করবেন। এই জবান দিয়ে নাপাক কোনো গান গাইবেন না। কিছুদিন আগে বাদাম বাদাম বলে ছেলে মেয়েরা পাগল হয়ে গিয়েছে, এইগুলা বলে বলে জবান তাকে নাপাক করবেন না, অপব্যবহার করবেন না। খবরদার যুবকরা, এই জবান দিয়ে ফালতু কোনো গান গাইবা না। জবান দিয়ে বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, জিকির আজকার তাসবিহ তাহলিল করো। আর গান যদি গাইতেই হয়, কার গান গাও? আল্লাহর গান গাও, রসুলের গান গাও। কারণ যেই গানের ভেতরে আল্লাহর শান, রসুলের শান মান বর্ণনা করা হয়, ওই গান গাইলেও বরকত আছে না নাই? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। বলেন আল্লাহু আকবার।
যারা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন তারা বুঝছেন এক জবানের কত কারিশমা। এই জবান দিয়ে জাহান্নামেও যাওয়া যায়, চাইলে জান্নাতের পথেও এই জবান দিয়ে পরিচালিত হওয়া যায়। আমার ভাইয়েরা খবরদার, এই জবানটার অপব্যবহার করবেন না, জবানটারে নাপাক বানাবেন না, এই জবানটার সঠিক ব্যবহার করেন। জবান দিয়ে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক অহেতুক কথা বলে অপব্যবহার করে জবানটাকে নষ্ট করে জাহান্নামের পথে পরিচালিত হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানের হেফাজত করে জান্নাতমুখী জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমার খুব ইচ্ছা ছিল এই মাহফিল কমিটির ভাইরা 1 বছর আগে এই মাহফিল কমিটির ভাইরা দাওয়াত নিয়েছিলেন, রাতের বেলা মাহফিলটি ছিল, কিন্তু ওনারা যেমন দুঃখিত হয়েছেন আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। করোনাকালীন সময়ে দেশের অনেক জায়গায় এই মহামারীর কারণে আসলে মাহফিল সভা সমাবেশ বন্ধ ছিল, যার কারণে এই ডেটটাকে আবার রিশিডিউল করতে যে কোনো দিকেই হচ্ছে না, কারণ রাতের শিডিউলগুলো আমাদের আগে থেকেই বুক করা ছিল। হ্যাঁ অবশ্যই, এজন্যে আমি সময় দিতে পারি নাই। আমার ভাইরা আমি জানি হয়তো আমার প্রতি কিছুটা কষ্ট পেয়েছেন, আমি আমার ভাইদের প্রতি আন্তরিকতার সাথে বলতে চাই যে প্লিজ ভাইরা আমার প্রতি কোনো কষ্ট রাখবেন না, বরং আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলে আবারও আল্লাহ চাইলে আমরা একত্রিত হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের একজন ভাই এখন কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, এরপরে তিনিই মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেন ভাইকে